আমার ভাই আমার বন্ধুগণ আমার, এক শ্রেণীর নারী আছে অন্য পুরুষের সাথে সেগুলো কথা বলে, অন্য পুরুষের সাথে হেসে খুলে কথা বলে, অথচ তার হালাল স্বামী যার মনটা খুশি করলে আল্লাহ আরশ খুশি হয়ে যায়, সেই স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। এই জন্য আমি একটা ছন্দ মিলাইছি, এই ছন্দটা আমি আপনাদের সামনে বলি। অনেক নারী ঘরে ফিরে ভিন্ন পুরুষের সাথে, নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। অনেক নারী ঘরে ফিরে ভিন্ন পুরুষের সাথে, নিজের স্বামী ঘরে আসলে গাল ফুলাইয়া থাকে। জোরে বলুন না, কথা ঠিক না ব্যাঠিক? ভিন্ন পুরুষ দেখলে তারা, ভিন্ন পুরুষ দেখলে তারা আইসা কথা কয়, স্বামীর সাথে ফাঁসে কথা কবিস নারী কয়। জোরে জোরে না বলুন না, কথা ঠিক না ব্যাঠিক? সুখে দুঃখে স্বামীর সাথে সব সময় রবে, স্বামীর সেবা যত্ন করতে নারী কভু না ভুলিবে, স্বামীর হুকুম মানিয়া যেই নারী চলবে, ওই নারীর হাসর মিজান স্বামীর সাথে হবে। নামাজ রোজা করো তোমরা দুইজন মিলে, দুজন মিলে জান্নাতে যাইবা, ঠেকবা না কোনো কালে। আমার ভাই আমার বন্ধুগণ আমার, আপনাদেরকে পায়ে হাত ধরে বলি, আপনাদেরকে আমি পায়ে হাত ধরে বলি, আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। স্বামী স্ত্রী হচ্ছে মধুর সম্পর্ক, স্বামী স্ত্রী মধুর সম্পর্ক যদি আপনারা দুনিয়াতে অটল রাখেন, আপনারা ইহকালে এবং পরকালেও শান্তিতে থাকবেন। আমার ভাই আমার বন্ধুগণ আমার, যে পথে হযরতে আয়েশা চলেছে ওই পথে চলার চেষ্টা করো না, যে পথে মা ফাতেমা চলেছে ওই পথে চলার চেষ্টা করো না। ও আমার ভাই আমার বন্ধুগণ আমার, মা ফাতেমার আগে জান্নাতে আর একজন কাঠুরিয়ার বউ যাবে। ও আমার ভাই আমার বন্ধুগণ আমার, এই ঘটনা কম বেশি সবাই জানে না, তারপরও আমি আপনাদেরকে বলে, কাঠুরিয়ার বউ সবার আগে জান্নাতে যাবে, এমনকি জান্নাতের সর্দারনি মা ফাতেমার আগেও জান্নাতে যাবে। রহস্যটা কি ভাই? রহস্যটা হলো ওই নারী স্বামীর কথা মতো চলতো, ওই নারী স্বামীর কথা মতো চলতো। একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে বললেন, না তোমার আগে একটা কাঠুরিয়ার বউ যাবে জান্নাতে। তিনি বায়না ধরল, মা ফাতেমা নবীর কাছে বায়না ধরল, বাবা সে ঠিকানাটা বলো, ঠিকানাটা বলো, আমি ওই নারীর সাথে একবার দেখা করাবো। আমার ভাইরা আমার বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিকানাটা দিলেন। ঠিকানাটা দেওয়ার পর ওইখানে একদিন গেলেন, যা বাহির থেকে আওয়াজ করলেন, ভিতরে কে আছেন? ভিতর থেকে একটা মহিলা আওয়াজ করলো, কে আপনি? কোথায় এসেছেন? কার সাথে দেখা করতে এসেছেন? না তখন বলল, এখানে যে কাঠুরিয়া আছে সে কাঠুরিয়া বইয়ের সাথে কথা বলতে চাই। আমার ভাই আমার বন্ধুগণ আমার,
কাঠুরিয়া বউ ভিতর থেকে আওয়াজ করলেন, বোন গো, আপনি আমার সাথে দেখা করতে এসেছেন, আপনি আপনার পরিচয়টা দিবেন না। তখন মা ফাতেমা বলল যে আমি বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা মা ফাতেমা বলছে। ভিতর থেকে পরিচয়টা শুনে কিন্তু তিনি বাহির হলেন না, তিনি উত্তর দিলেন না। আপনি বোন গো, আপনি আগামী কাল আসেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো, তারপর আমি আপনার সাথে কথা বলবো। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার কথা মোতাবেক, শর্ত মোতাবেক পরের দিন মা ফাতেমা আবার ওই রাস্তায় যাবেন, তার বাড়িতে যাবেন। কিন্তু হুসাইন তার সাথে গেলেন। ছোট মানুষ যাওয়ার সময় বায়না ধরেছে, মা তুমি কোথায় যাও, তোমার সাথে আমি যাব। মা ফাতেমার সঙ্গে করে নিয়ে গেলেন। ঘরের সামনে যাওয়া আওয়াজ করলেন, মা ফাতেমা, বোন এসো, তোমার সাথে একটু দেখা করব। এবার ওই বাচ্চাটা মা ফাতেমাকে বললো, মা আমরা কোথায় এসেছি? মা ফাতেমা বলল, আমি একজনের সাথে দেখা করতে এসেছি। ভিতর থেকে ওই বাচ্চার কণ্ঠ শুনলো। কণ্ঠ শুনে মহিলা বলল, কাঠুরিয়া বউ বলল যে আপনি আজকে দেখা করতে পারবেন না, আপনার সাথে কাকে নিয়ে এসেছেন? বললাম আমার একটা ছেলে, ছোট্ট মানুষ। তো বললো যে আমি আপনার সাথে কথা বলবো, সেই অনুমতি নিয়ে এসেছি, সেই অনুমতি নিয়েছি আমার স্বামীর কাছ থেকে, কিন্তু আপনার সন্তানের সাথে দেখা হবে এই অনুমতি তো আমি নেই নাই। আপনি আগামীকাল আসেন, আপনার সন্তানের অনুমতি আমি নেব, তারপরে আমি আপনার সাথে কথা বলবো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার এখানে আমি এই উদাহরণ দিয়ে বোঝাতে চেয়েছি, স্বামীর কথা অক্ষর করে পালন করলে, স্বামীর কথা অক্ষর করে পালন করলে আপনি ইহকালেও শান্তি পাবেন, পরকালেও শান্তি পাবেন।